নাজিল করেছি, এই জন্য রমজানের এত দাম পেয়েছে। এমন একটি মাস, যেই মাসের মধ্যে একটা নফল যদি করে ব্যক্তি আদায় করে, আল্লাহ তাআলা দয়া করে মায়া করে অন্য মাসে ফরজের সমতুল্য করে ফেরেশতাকে আদেশ দেয়, ফেরেশতারা আমার বান্দারা রোজার অবস্থায়, আমার বান্দারা রোজার অবস্থায় তারা কোরআন তেলাওয়াত করতেছে, এবং আমার বান্দারা রোজার অবস্থায় নফল নামাজ পড়তেছে, ফেরেশতারা ওই নফলের জায়গাটা এটা অন্য মাসের নফলই রাখবা, কিন্তু রমজানুল মুবারকের কারণে রমজান মাস থেকে ফরজের সমতুল্য করে দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জীবনে কত নামাজ কাজা হয়ে গেছে, নামাজ কাজা হয়ে গেছে। আমার জীবন থেকে হয়তো কোনো ব্যক্তি 30 বছর পরে যায় নামাজ পড়ছে, কোন ব্যক্তি 60 বছর পরে যায় নামাজ পড়ছে, কোন ব্যক্তি 10 বছর পরে, যারা মাদ্রাসার ছাত্র তখনও নামাজ ফরজ হয় না, কিন্তু তারা নামাজ শুরু করছে। ঠিক না কথাটা? তখনও তাদের নামাজ শুরু হয় নাই, ফরজ হয় নাই। কোন ব্যক্তি নামাজ শুরু করেছে 30 বছর পরে, 40 বছর পরে নামাজ পড়েছে। ওই নামাজগুলো আমার ভাইরা, আপনি নফল এই মাসটা সুযোগ পেয়েছে, এই মাসটা আপনি নফল নামাজ আদায় করেন, তাহলে অন্য মাসের ফরজের সমতুল্য করে আপনাকে আমল নামায় আল্লাহ তাআলা ফরজ করে দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। ফরজ যদি পড়েন, ফরজ গুলো যদি আদায় করেন, অন্য মাসে যে ফরজ করেছেন, আর এই মাসে কোনো ব্যক্তি যদি ফরজ নামাজ আদায় করে, তাহলে 70 রাকাত নামাজ আপনার আমল নামায় দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কত মেহেরবান করেছে আপনার প্রতি, আমার প্রতি কত দয়া করেছে, কত মায়া করেছে। আল্লাহ চান না একটা মানুষ জাহান্নামে যায়, আল্লাহ চান না একটা মানুষ জাহান্নামে যাবে, এটা আল্লাহ চায় না। আল্লাহ চায় না, আমার নবীও চায় না আমার একটা উম্মত জাহান্নামে যাবে। কারণ এই উম্মতের জন্য অনেক কষ্ট করেছি, অনেক আঘাত প্রাপ্ত হয়েছি, এই উম্মতের জন্য হিজরত করেছি, এই উম্মতের জন্য দানবার মোবারক শহীদ করেছি, এই উম্মতের জন্য তাইফের জমিনে রক্ত জড়াইছি, এই উম্মতকে জান্নাতে বাঁচাইতে যে তাদের জন্য আমি নবী এত কষ্ট করেছি। নবীও চায় না যে একটা উম্মত জাহান্নামে যায়। সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে ইজ্জাতিহি ওয়া জালালিহি লা আরাতা হাত্তা কুরা ওয়াহিদাম ফিল্লাহ। সুবহানাল্লাহ বলে নবীজি বলেন, আয় আল্লাহ, একটি উম্মত জাহান্নামে থাকবে, একটি উম্মত আমার জাহান্নামে থাকবে, যতক্ষণ জাহান্নামে থাকবে আমি ততক্ষণ পর্যন্ত আমি রাজি হব না। বলেন না সুবহানাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমি রাজি হব না। ইজ্জাতি ওয়া জালালি লা আরাতা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ উম্মাত ফিন্নার। একটা উম্মত জাহান্নামে থাকাকালীন আমি আল্লাহ রাজি হব না। তুমি তো বলেছো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। রাসূল, আপনাকে আমি খুশি করে ছাড়বো, আপনাকে আমি খুশি করব। আমার ভাইয়েরা, সবচেয়ে বেশি খুশি করবেন আল্লাহ তাআলা মুসিবতের সময়, খুব কম যখন আল্লাহ কাবার ধারণ করে, যখন যাদেরকে আল্লাহ জান্নাতি করবে, যারা তিরস্কার হবে, ওই সময় যাদেরকে আল্লাহ দয়া করে জান্নাত দেবে, আমার ভাইরা ওই টাইমে আল্লাহ তাআলা বলবেন, রাসূল বলবেন, আপনি তো বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, রাসূল আপনাকে আমি খুশি করব। তা আমিও বললাম, আমি রাসূল বললাম যে যতক্ষণ পর্যন্ত একটা উম্মত জাহান্নামে থাকবে আমি নবী রাজি হব না। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবা, এটা কোরআন নাজিলের মাস, এটা হলো কোরআন নাজিলের মাস। বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করে। যখন কোরআন তেলাওয়াত করবেন আপনার দিল সাফ হয়ে যাবে। আর একটা অক্ষরে তেলাওয়াত করলে 10টি নেকি হয়, 10টি নেকির বদলা 700 গুণ বৃদ্ধি করে, আরো বৃদ্ধি করে আপনার আমল নামায় প্রদান করেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আর এই মাসটা হলো ইবাদতের মাস, এই মাসটা হলো সংযমের মাস, এই মাসটা হলো পাপাচার থেকে মুক্তির মাস। এই মাসের মধ্যে
আল্লাহ রাব্বুল আলামিন শয়তান নামে ওই শয়তানকে আল্লাহ তাআলা বন্দী করে ফেলছে। সুবহানাল্লাহ। আমরা যদি শয়তান বন্দী না হতো তাহলে এত মানুষ মাহে রমজান আসতো না। ঠিক না কথাটা? আল্লাহ দয়া করেছে বলে শয়তানকে বন্দী করে দিয়েছে। এই জন্য মানুষ মাহে রমজান মোবারকে পাপ করতে একটু দ্বিধাবোধ করে। একটা মানুষ গালি দিলে বলে, ভাই আমি রোজাদার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি বলো, যখন তোমাকে একটা মানুষ গালি দেয় তুমি বলো, চুপ থেকে বলো, ভাই আমি রোজাদার। তুমি যদি সবর করতে পারো, ইখতিয়ার করতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেব। তাহলে সম্মানিত হাজিরিন, আমরা এই মাসটাকে বেশি বেশি করে নামাজ আদায় করব, আর বেশি বেশি করে নামাজ আর কোরআন তেলাওয়াত করব। আর মাহে রমজান মোবারকে আমার ভাইয়েরা আল্লাহ তাআলার ইবাদতটা একটু বেশি করার চেষ্টা করব, কারণ এই মাসটা চলে গেলে আর আপনার রহমতের মাস চলে যাবে। আর সামনে 27 সাল জীবনে আসতেও পারে, নাও আসতে পারে। এই জন্য বাবা, আপনি তো দূর দেশে রওনা করছেন, আমরা কিন্তু সবাই দূর দেশের যাত্রী। আমরা কিন্তু সবাই দূর দেশের যাত্রী। আমাদের অনেক দূর থেকে আসছি, আবার অনেক দূরে চলে যাব, অনেক দূরে এসে গেছি। রুহের জগৎ থেকে আস্তে আস্তে 4 নম্বর স্টেশন আসছি আমরা। আবার আমাদের হায়াতের গতি যখন শেষ হয়ে যাবে, কবরে চলে যাব 5 নম্বর আমার ভাইরা। এরপরে কবর থেকে উঠবো হাসরের ময়দান, সেখানে 50,000 বছর, এরপরে আবার 50,000 বছর। আপনি কি মনে করলেন 50 এই পৃথিবীর জমিনে এই যে 14 মাস আস্তে আস্তে একটু কষ্ট হয়ে যাবে। ইমানদারের জন্য কষ্ট না, ইমানদারের জন্য কষ্ট না, কিন্তু যাদের ইমানের মধ্যে একটু ঘাটতি আছে তাদের জন্য কষ্ট হয়ে যাবে, ইমানদারের জন্য কষ্ট না। আমার ভাইয়েরা 34 মাস আছে, মাত্র কয়েকটা ঘন্টা একটু দেরি হয়ে গেলেই মনে হয় ওই কবে যে সকাল হয়েছিল। আমার ভাইরা এতটুকু ভাবেন, আর একটা ঋতু হবে, মাথার উপরে সূর্য এসে যাবে, আধা তুলো সূর্য এসে যাবে, 12টি সূর্য তাপ দিবে। সেই সূর্যের তাপে 1 ঘন্টা 2 ঘন্টা 14 ঘন্টা নয়, 24 ঘন্টা নয়, আমার ভাইরা 50,000 বছরের একটা লম্বা টাইম হবে। ওই টাইমটা আপনাকে দাঁড়ায় অতিক্রম করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ওই দিনের কথা একটু স্মরণ করে মাহে রমজান প্রস্তুতি নেন, আখিরাতের প্রস্তুতি নেন। বাবাজি, আমরা প্রস্তুতি গ্রহণ করতে হবে। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে কারিমে এবং অন্য আয়াতে তিনি বলতেছেন যে আল্লাহ তাআলা বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আ। তিনি বলেন, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। তোমরা নামাজ, সবাই বলেন আল্লাহর আদেশ। আল্লাহ কি? আল্লাহর আদেশ। তোমরা নামাজ কায়েম করো আর কি করো? আদায় করো, এবং বিনয়ের সাথে বিনয় প্রকাশ করো, বিনয়ের সাথে। এবং তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, বিনয়ের সাথে, বিনয়ের সাথে তুমি রুকু করো, বিনয়ের সাথে তুমি সিজদা দিয়ে, লম্বা সিজদা দিয়ে তুমি গর্দন করো, আল্লাহর সাথে তুমি লাইন লাগাই দাও। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আর আমরা যদি বিনয়ের সাথে নামাজ পড়তে পারি, আমরা তো নামাজের মধ্যে দাঁড়াই গেলে আমার ভাইরা, আমাদের যে নামাজের মধ্যে কিছু এই 13টি খরচ, এই খরচগুলো জানি না। ঠিকঠাক মতো ওযু করতে হবে, ভালোভাবে আল্লাহর আদালতে ভালোভাবে আপনি নামাজে আসবেন। সম্মানিত হাজির, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ, তার ব্যাপারে বলা আছে, তাফসীরে আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি ওযু করতেন, ওযু করে যখন মসজিদে যাইতেন, এইভাবে